আমরা ক্ষমতায় যাবো এটা কি কেউ শপথ করে বলেছে? যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন সবারই এটা নৈতিক দায়িত্ব, একটা অব্লিগেশন হবে, যেহেতু এটা সমগ্র জাতি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যমতে এসছে এবং সেটা একটা বিশাল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিগনেচার হবে, জাতি দেখবে, ওয়েবসাইটে যাবে এবং প্রত্যেকটা দল ম্যানিফেস্টোতে সেটা রিফ্লেকশন করবে, সেটা একটা ন্যাশনাল কমিটমেন্ট হবে, প্রতিশ্রুতি হবে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার 6 জুনের 6 তারিখের ভাষণে বলেছেন এটা একটা জাতীয় প্রতিশ্রুতি, এটা পরবর্তী সংসদে বাস্তবায়িত হবে। তিনি বলেছেন, তার বক্তব্য প্রণিধানযোগ্য, তা আমরা সেই কথাই বলছি। এখন যদি এক্সট্রা কনস্টিটিউশনাল এনি স্টেপস যদি কেউ গ্রহণ করে থাকে, তারপর দিন সেটা কোর্টে চ্যালেঞ্জ হবে, সেরকম কোনো কাজ আমরা করতে পারি না। শুনছি সুপ্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট করবে, মানে তারা বলছে এটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার করে নাকি জারি করা যাবে। সবগুলো কথা আমি এখানে বলছি সময়ের স্বল্পতার সত্ত্বেও, যেহেতু আপনারা আইনজীবী বলেন, কারণ এই সমস্ত এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বলি বা সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট বলি বা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বলি, এগুলো সব ল্যাঙ্গুয়েজ, বাক্য, কিন্তু মূল কথা হচ্ছে সেটা কনস্টিটিউশন যখন বহাল থাকে না তখন এই সমস্ত প্রোক্লেমেশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আজকে তো আমার কনস্টিটিউশন আছে, আমরা কনস্টিটিউশন অনুসারেই রাষ্ট্রটা চলছে, এটা স্থগিত নাই। তো সেই জন্য কেউ যদি এখন পরামর্শ দিয়ে থাকে যে সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার অথবা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে অর্ডিন্যান্স প্রোক্লামেশন জারি করে রাষ্ট্র চালাতে হবে, কেন? এই অর্ডারগুলো তখন দরকার হয় যখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেই বিধানটা বহাল নাই, তখন। এখন তো আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমস্ত কিছু বহাল আছে। এগুলো কেন করতে হচ্ছে? কাকে সন্তুষ্ট করার জন্য করা হচ্ছে? কি উদ্দেশ্যে করার জন্য এগুলো করা হচ্ছে? আমরা তো একটা স্টেবল জাতি চাই। এই স্টেবিলিটির জন্য, গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য আমরা সংগ্রাম করেছি। ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা শহীদ হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, সেই আকাঙ্ক্ষার বহির প্রকাশ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার মানি। এবং ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কি সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়েছে? হয়নি। আর্টিকেল 106 অনুসারে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর শপথ নিয়েছেন। তা আমরা এখন কেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ করতে যাব? কি উদ্দেশ্যে? অবশ্যই না। তো সুতরাং সবারই শুভবুদ্ধির উদয় হোক। আমার মনে করি যারা এগুলো চিন্তা করছেন, বিবেচনা করছেন, বিশেষজ্ঞরা আলাপ আলোচনা করছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, আপনারা সবাই গণতান্ত্রিক এবং সাংবিধানিক ধারায় চিন্তা করবেন।